মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত ও যুবক, কথাগুলো দিলের কান লাগায় শুনে নাও, কারণ যেই আমলগুলোর কথা বলবো এই আমলগুলো শুনলে এবং করতে পারলে জীবন দামি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল হাঁটি হাঁটি পা পা করে রমজান থেকে নিয়ে এই পর্যন্ত জিলকদ মাসের একবারে শেষ প্রান্তে আমরা চলে আসলাম। আর মাত্র 2 থেকে 3 দিন সময় বাকি, তারপর শুরু হয়ে যাবে জিলহজ মাস। অনেকেই প্রশ্ন করে, হুজুর জিলহজ মাসের কোনো আমল আছে নাকি? যদি থাকে আমাদেরকে বলে দেন, আমরা পালন করব। বিশেষ করে যুবকদের থেকে, পুরুষদের থেকে আমাদের মা বোনেরা বেশি জিজ্ঞেস করে, হুজুর ও হুজুর, আমরা শুনেছি জিলহজ মাসে নাকি আমল আছে। আমল আছে কি আমল আছে তা আমরা জানি না, মোবাইলের মধ্যে দেখি, কিন্তু মোবাইলেরটা বিশ্বাস হয় না। হুজুর আপনি যদি একটু বলে দিতেন কি আমল। পুরুষদের তুলনায় দেখবেন আমাদের মা বোনেরা, মহিলারা বেশি আমল করে, মা বোনেরা বেশি আমল করে। তারা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আজকের আলোচনার মধ্যে আমি জিলহজ মাসের আমলগুলোর কথা বলে দিব। যদি আমলগুলো করতে পারেন, আপনার দুনিয়াতে জীবনটা দামি হয়ে যাবে, আখিরাতের জমিনে আপনার দিনটাও দামি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আমার আপনার আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, রহমতের সাগর আল্লাহ, দয়ার সাগর আল্লাহ, মায়ার সাগর আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টি মাস থেকে সবচেয়ে প্রিয় মাস হলো রমজান। আল্লাহ বলেন, রমজান এটা আমার মাস, যার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাদেরকে আমি দেব। বছরের 365 দিনের মধ্যে থেকে একটা দিন আছে, এমন একটা দিন যেই দিনটা আমার আল্লাহর কাছে বড় প্রিয় দিন। ওই দিনটা হইল আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ। আরাফার দিন হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় দিন। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর দিন যদি সবচেয়ে প্রিয় দিন আরাফার দিন হয়, সবচেয়ে প্রিয় রাত কোনটা? আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় রাত্রিটা হইল লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত, এমন একটা রাত, এমন একটা রাত, যে রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় একটা রাত। এই রাতের ফজিলত সম্পর্কে আমাদের জানার বাকি নাই। এই রাতের ফজিলত আল্লাহ বলেন, আল্লাহর হাবিব জানায় দেয়, বান্দা যদি এই রাত্রিতে ইবাদত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 83 বছর 4 মাসের আমল করলে যেই সওয়াব হইতো, ওই সওয়াবটা তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, যে আমলগুলোর কথা বলতেছি ওই আমলগুলো নোট করে নিয়ে যাও। আজকে এই জুমার দিনের থেকে এই আমলটা তুমি নোট করে নিয়ে যাও।
এই আমলটা নোট কইরা যদি তুমি নিজে আমল করতে পারো এবং অন্যকে আমল করাইতে পারো, আমাদের মা বোনদেরকে আমল করাইতে পারো, তুমি নিজে করছো তার সওয়াব তো তুমি পাইবা। আর মা বোনদেরকে করার কারণে, তুমি আরেকজনকে করানোর কারণে তার সওয়াবটাও তুমি তোমার আমল নামার মধ্যে নিয়ে আসতে পারবা। আবার এইটা ভাইব না, এইটা ভাইব না তার থেকে আমল কেটে তোমাকে দেওয়া হবে, তার আমল তো তাকেই দেওয়া হবে, কিন্তু তার সমপরিমাণ আমল এক্সট্রা বোনাস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে। ও মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে দিতে চায়, কিন্তু তুমি আমি কেমন কপাল পোড়া মুসলমান, কিন্তু তুমি আমি ওই আমলগুলো নিতে চাই না। আফসোস, বড় আফসোসের বিষয়। আল্লাহ আমাদেরকে আমল দিতে চায়, আমাদেরকে পুরস্কার দিতে চায়, কিন্তু আমরা নিতে রাজি না। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত দিনগুলো, রাতগুলো কত যে দামি, কত যে দামি আপনি কল্পনাও করতে পারবেন না। এমন একটা আমলের কথা এখন বলতেছি, যে আমলটা যদি জিলহজের 1ম তারিখে যদি করতে পারেন, অর্থাৎ জিলহজের চাঁদ দেখার পর ওই রাত্রিতে যদি এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 1 বছরের, আগামী 1 বছরের পেরেশানি আপনাকে দূর করে দিবে। এই পেরেশানি দূর করার জন্য বান্দা কত কিছু করো। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ের মধ্যে ফেলাও, আবার সন্ধ্যা থেকে নিয়ে রাত্র সকাল পর্যন্ত তুমি টেনশনে থাকো, কি করা যায়, কি করলে টেনশন দূর হয়ে যায়, কি করে আমার সংসার আমি ফুলের মতো সুন্দর করতে পারি, ওই চিন্তায় তুমি চিন্তিত হয়ে থাকো। কিন্তু তুমি জানো না রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমলের কথা বলে গেছেন আল্লাহর হাবিব, যে আমলটা যদি তুমি আমি করতে পারি, আগামী 1 বছরের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আমলটা শিখার দরকার আছে নি? শুরু করতেছি। ধরেন 1 নাম্বার আমল হইল, কেউ যদি জিলহজ মাসের 1ম রাত্রিতে যদি চাঁদ ওঠার পর, চাঁদের এলান হয়ে যাওয়ার পর যদি কেউ সূরা ফজর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, এই সূরাটা যদি কেউ 7 বার তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছরের সমস্ত পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই গেল জিলহজের 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, আল্লাহর হাবিব জানায় দেয়, এই জিলহজ মাস এমন গুরুত্বপূর্ণ মাস, এর প্রত্যেকটা দিনের যদি কেউ রোজা রাখে, এই 9 দিন যদি কেউ রোজা রাখে, প্রত্যেকটা দিনে একটা দিনের রোজা 1 বছরের সমান। শুধু তাই নয় রে মুসলমান, সকলকে 9টাই রাখতে হবে এমন না, সকলকে 9টাই রাখতে হবে এমন না। একটা যদি রাখতে পারে কেউ, তাহলে এর বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। কেউ যদি 2টা রাখে তাহলে 2 বছরের সওয়াব, কেউ যদি 3টা রাখে 3 বছরের সওয়াব, অর্থাৎ কেউ যদি 9টা রোজা রাখে, আল্লাহর হাবিব জানায় দেয় সে যেন 9 বছর সে রোজার মধ্যে কাটাইল। 9 বছর চিন্তা করেন, 9 বছর রোজা রাখলে যে সওয়াব পাইতেন, 9টা বছর রোজা রাখলে যে সওয়াব আপনি পাইতেন, 9 দিন রোজা রাখার কারণে সেই সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এই গেল 2 নাম্বার আমল।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দিনের বেলায় যে আমল রেখেছে তা না, আল্লাহর হাবিব বলেন জিলহজের প্রথম 9 দিনের রাত্রটা হলো প্রত্যেকটা রাত্রই হলো শবে কদর। শবে কদরের মধ্যে যদি আমি আমল করি, যে আমল করলে 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা দিনের গুরুত্ব এমন দিয়েছেন, বান্দা যদি প্রত্যেকটা রাত্রের মধ্যে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে প্রত্যেকটা রাত্রের বিনিময়ে একটা করে শবে কদরের রাত্র বানায় দিবে। কত চমৎকার আমল! কিন্তু আমরা বান্দারা এমন কপাল পোড়া মুসলমান, আমরা ঘুমাই কুল পাই না, চিন্তা করি পরের দিন কিভাবে কাজকর্ম করব যদি সারা রাত্র আমলে কাটায় দিই। ইসলামটা এত কঠিন না, ইসলামটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সহজ বানায় দিছে। যদি সকালের মধ্যে বেশি ব্যস্ততা থাকে, কাজ থাকে, কারণ সামনে ঈদ, কাজ থাকতেই পারে, তাহলে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন। আর এশারের নামাজের পর 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা রাত্র ইবাদত করার সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। এই গেল 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল, একটা আমল আছে যেই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার সামনের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ওইটা কেমন আমল জানেননি? সহজ একটা আমল, মাত্র 12 ঘন্টা কষ্ট করবেন। এরে মুমিন, কেউ যদি আরাফার দিন 9 জিলহজ যদি কেউ একটা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিতে চায়, কিন্তু আমরা নিতে রাজি না। কেমন কপাল পোড়া মুসলমান! দেখেন কত ভালো ভালো আমলের কথা আমি আপনাদেরকে বললাম। আরেকটা আমল, আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, এই আমলগুলো আপনারা করবেন এবং আপনার মা বোনদেরকে যাইয়া বলবেন, এই আমলগুলো যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত সওয়াবের কথা বলে দিয়েছেন। 1 নাম্বার, প্রথম দিন প্রথম রাত্র যদি কেউ সূরা ফজর যদি 7 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগামী 1 বছরের পেরেশানি দূর করে দিবেন। প্রত্যেকটা দিন রোজা রাখলে একটা দিন 1 বছরের রোজা রাখার সমান। প্রত্যেকটা রাত্রে ইবাদত করলে একটা রাত শবে কদরের সমান। আরে মুমিন, আর যদি আরাফার দিন রোজা রাখেন, সামনের এবং পিছনের 1 বছরের 1 বছর করে 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। এখন বুঝে নেন আমাদের জন্য সামনে কত সুন্দর চমৎকার আমলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এরপরেও যদি আপনি আমল কামাইতে পারেন, এই দিনগুলো পাইয়াও যদি আপনি জান্নাত কামাই করতে না পারেন, আপনার আমার মতো কপাল পোড়া মুসলমান আর দুনিয়ার জমিনে আর একটাও নাই। এজন্য যে আমলের কথাগুলো বললাম, ওই আমলগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।